প্রয়োজন ছাড়াই বিল বাড়াতে রোগীকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। দিনের পর দিন রোগীকে ভেন্টিলেশনে রাখা হচ্ছে মৃত্যুর পরেও। বিভিন্ন বেসরকারি হাসপাতালে একাংশের বিরুদ্ধে প্রায়ই ওঠে এরকম মারাত্মক অভিযোগ। লক্ষ লক্ষ টাকার বিল মেটাতেই সর্বশান্ত হয় রোগীর পরিবার। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে দেশ জুড়ে বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটর ব্যবহারে কড়া গাইডলাইন জারি ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেসের। ডিজিএইচএস এর নির্দেশিকায় বলা হচ্ছে, শারীরিক অবস্থা পর্যালোচনা না করে অপ্রয়োজনে শুধুমাত্র চিকিৎসার বিল বাড়াতে ভেন্টিলেটর যুক্ত আইসিইউ বা সিসিইউতে রোগীকে রাখা যাবে না। কেন রোগীকে ভেন্টিলেশন দেওয়া হচ্ছে তার উপযুক্ত কারণ উল্লেখ করতে হবে মেডিকেল রেকর্ডে। পরিবারকে না জানিয়ে রোগীকে ভেন্টিলেশনে দেওয়া যাবে না। রোগী যদি একাকী থাকেন বা কোনো আত্মীয় বা পরিচর্যাকারী না থাকেন, সেক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। ভেন্টিলেটর সাপোর্ট এবং আইসিইউ এর দৈনিক খরচ সম্মতি দেওয়ার সময়ই আত্মীয় পরিজনদের স্পষ্টভাবে জানাতে হবে, যাতে আর্থিক বিষয়ে স্বচ্ছতা থাকে। আইসিইউ বেড এবং ভেন্টিলেশনের খরচ আলাদাভাবে জানাতে হবে। কোনো লুকোনো খরচ যেন না থাকে, যা পরিবারের ওপর বোঝা হিসেবে চেপে যেতে পারে। বিলিং ডেস্ক, ওয়েটিং এরিয়া সহ যেসব জায়গায় রোগীর পরিজনেরা থাকেন, সেখানে ভেন্টিলেটর খরচ সম্পর্কিত তথ্য টাঙিয়ে রাখতে হবে। গাইডলাইন্স যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা কমিটির সঙ্গে করা হয়েছে, ইটস এ ভেরি প্রোগ্রেসিভ থিং। এটা সবার জন্য, ডাক্তারদের জন্য, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য সুন্দর একটা ন্যারেটিভ হয়েছে এবং উই অল ওয়েলকাম দিস গাইডলাইন্স। এই গাইডলাইন যেন এর সঙ্গে সঙ্গে এটাও মনে করে দেখে যে ভারতবর্ষে দের ইজ অ্যাকিউট স্কেরসিটি অফ ভেন্টিলেটেড বেডস। আমাদের এখনো ওই হাতে গোনা মুষ্টিমেয় কিছু শহরের বাইরে এখনো ক্রিটিক্যাল কেয়ার ফেসিলিটি অত্যন্ত খারাপ অবস্থায় আছে। আপনারা এই গাইডলাইনের সঙ্গে সঙ্গে সেই দিকেও একটু চোখ রাখুন। ভেন্টিলেটর ব্যবহারের খরচে যাতে কোনো রকম বৈষম্য বা অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ না থাকে, সে বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেসের নির্দেশিকায়। বলা হয়েছে, প্রত্যেক হাসপাতালে একই রকম খরচ রাখতে হবে। সরকারি বা বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনের খরচ আলাদা হবে না। ভেন্টিলেটর চার্জ কেবলমাত্র তখনই নেওয়া যাবে যখন যন্ত্রটি সক্রিয়ভাবে রোগীর চিকিৎসায় ব্যবহৃত হবে। 14 দিনের বেশি সময় ধরে ভেন্টিলেটরে থাকা প্রতিটি রোগীর ক্ষেত্রে হাসপাতালকে মাসিক অভ্যন্তরীণ অডিট করতে হবে। এই অডিটে দীর্ঘমেয়াদী ভেন্টিলেশন চালিয়ে যাওয়ার ক্লিনিক্যাল যৌক্তিকতা রয়েছে কিনা তা পর্যালোচনা করতে হবে। এই পর্যালোচনার জন্য প্রতি হাসপাতালে একটি বহু বিভাগীয় কমিটি গঠন করতে হবে। রোগীকে ভেন্টিলেশন দেওয়ার পর থেকে পরিবারের কাছে আতঙ্ক তৈরি করা যাবে না। পরিবারের সঙ্গে প্রতিদিন আলোচনা করে বিষয়টি বুঝিয়ে বলবেন সংশ্লিষ্ট চিকিৎসক। অনেক সময় আমরা ভেন্টিলেট করি একটা এক্সপেকটেশনে যে আউটকামটা ফেভারেবল হবে, কিন্তু সব ক্ষেত্রে হয় না। দেখা যাচ্ছে দিন দিন পেশেন্ট গ্র্যাজুয়ালি খারাপ হয়ে আসছে এবং এমন একটা জায়গায় আসছে আমরা বুঝতে পারছি হয়তো এটা করে আর লাভ হবে না, কিন্তু আমরা তখনই খুলে দিতে পারি না। গাইডলাইনে সেরকমভাবে মেনশন করা নেই, কিন্তু এই গাইডলাইনে সেই জায়গাটা একেবারে টাচ করেনি। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের পাশাপাশি দিল্লির সফদরজং রামমোহন লোহিয়া এইমস সহ বিভিন্ন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি হয় 10 সদস্যের বিশেষজ্ঞ কমিটি। সেই কমিটি এই গাইডলাইন তৈরি করেছে। বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটর ব্যবহার এবং খরচে স্বচ্ছতা আনার বিষয়টি লোকসভায় আলোচিত হয়। তারপরেই জরুরি ভিত্তিতে গাইডলাইন তৈরি করা হয়েছে। চিকিৎসকরা ইমেলে পরামর্শ পাঠাতে পারবেন। সেই সব পরামর্শ অনুযায়ী নির্দেশিকার চূড়ান্ত রূপ দেওয়া হবে। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।